হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু সিনেজের মতো। কী অবস্থা সবার? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। কথা বলবো বাংলাদেশের নতুন চলচ্চিত্র সেন্সর বোর্ডের পুনর্গঠন এবং দরজ সিনেমাটার আপডেট নিয়ে। তো প্রথমে কথা বলবো বাংলাদেশের চলচ্চিত্র সেন্সর বোর্ডের যে তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম যে বলছে চলচ্চিত্র সেন্সর বোর্ডের পুনর্গঠন নিয়ে যে ব্যাপারটা, সেটা নিয়ে একটু কথা বলি। নাহিদ ইসলাম বলছে যে চলচ্চিত্র সেন্সর সার্টিফিকেট সিস্টেমটা থেকে সেন্সর শব্দটা তুলে দিয়ে নতুন শুধুমাত্র সার্টিফিকেশন সিস্টেমটা আপডেট করবে, যেমনটা দেখা যায় ইন্ডিয়ার বলিউড কিংবা সাউথ ইন্ডিয়া কিংবা হলিউড অন্যান্য দেশের সিনেমা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। সমস্ত দেশে সিনেমার যখন সেন্সর বা সার্টিফিকেট সিস্টেমটা হয় তখন সিনেমার ক্যাটাগরি ভিত্তিক বিভিন্ন গ্রেড দেওয়া হয়। এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, বিভিন্ন টাইপ। অ্যাডাল্টস ক্যাটাগরি, ফ্যামিলি ক্যাটাগরি, কিডস ক্যাটাগরি, মানে যেমন কিছু আছে 13+, 18+, তারপরে কেউ ফ্যামিলি নিয়ে দেখতে পারবে কিনা, তারপরে প্রচুর ভায়োলেন্স থাকলে ভায়োলেন্স ক্যাটাগরি, বিভিন্ন টাইপের ক্যাটাগরি দিয়ে সেন্সর বা ওই যে সার্টিফিকেশন সিস্টেমটা, গ্রেড সিস্টেমটা দেওয়া হয় বিভিন্ন দেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে। আমাদের পাশের দেশ ভারত, বিভিন্ন ইন্ডাস্ট্রি ভারতের, তাদের ক্ষেত্রেও একই জিনিসটাই দেখা যায়, যেটা বাংলাদেশে অনুপস্থিত ছিল। তো আমাদের বর্তমানে যেহেতু বাংলাদেশের নতুন সরকার গঠিত হয়েছে, নতুন তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় নতুন করে কাজ শুরু করছে, আগের সেন্সর বোর্ড ভেঙে দিছে, নতুন করে সেন্সর বোর্ড গঠনের কাজ শুরু হয়েছে। তো নাহিদ ইসলাম বলল যে সেন্সর সিস্টেমটা থাকবে না, শুধুমাত্র সার্টিফিকেশন গ্রেড সিস্টেম চালু হবে, যেটা খুবই আশানুরূপ ভাবে বলা যায়। হয়তো বা নতুন করে যে কোনো মানুষ, যে কোনো ডিরেক্টররা যে কোনো গল্প নিয়েই কাজ করে সিনেমা নির্মাণ করতে পারবে। আগের মতো এই সেন্সরের ভয়টা আর থাকবে না ডিরেক্টর প্রডিউসারদের মধ্যে, যে সিনেমার গল্পে এটা দেখাইতে পারবো না, ওইটা দেখাইতে পারবো না, তাহলে হয়তো সেন্সর সার্টিফিকেট পাবে না, হয়তো গভর্নমেন্ট আটকে দিতে পারে, কিংবা কোনো সেন্সর বোর্ডের কোনো সদস্যর আপত্তির কারণে এই সিন কেটে ফেলা হইতে পারে, কিংবা ওই গানটা না থাকতে পারে, ওই সিনটা না থাকতে পারে, অথবা পুরো সিনেমার মুক্তি আটকে যেতে পারে, টাইম মতো রিলিজ না হইতে পারে। তো হয়তো বা এই সমস্ত জিনিসগুলো মিনিমাইজ হয়ে নতুনভাবে পথ চলা শুরু হবে। তো যাই হোক, এই ব্যাপারটা খুবই আশানুরূপ এবং পজিটিভভাবেই আমি দেখতেছি। আপনারা কিভাবে দেখতেছেন জানি না, কমেন্ট করে জানাইবেন। আর হচ্ছে দরদ সিনেমাটা কতবার যে পোস্টপন্ড হইলো, যে এইবার মুক্তি পাবে, ঈদে মুক্তি পাবে, সেদিন মুক্তি পাবে, এখন পর্যন্ত সেন্সারই হইল না দরদ সিনেমার। শুনছি যে দরদ নাকি সেন্সার বোর্ডে জমা হয়েছিল আন্দোলনের আগে। তো এখন দেখা যাক নতুন সেন্সর বোর্ড গঠিত হওয়ার পরে কবে সেন্সর হয়, কবে মুক্তি পায়। ডিরেক্টর অনন্য মামুন কিংবা প্রোডাকশন হাউস এসকে মুভিজ অথবা শাকিব খানের কোনো এই বিষয়ে কোনো আওয়াজই শোনা যাইতেছে না, অফিসিয়াল কোনো আপডেটও শোনা যাচ্ছে না যে সিনেমাটা কবে আসলে মুক্তি পাবে কিংবা কবে সেন্সর হবে, ডাবিং আদৌ হয়েছে নাকি, কোনো কিছুই ওইভাবে স্পষ্ট ক্লিয়ার না। কিভাবে একটা মানে অন্ধকারের মতো এই দিন মুক্তি পাবে, ওই দিন মুক্তি পাবে, জানি না আসলেই কবে মুক্তি পাবে। তো আশা করি খুব শীঘ্রই ডিরেক্টর মেকার টিম একটা সিদ্ধান্তে উপনীত হয়ে আসবে যে এই দিন এই সিনেমাটা সেন্সর হবে এবং এই দিন মুক্তি পাবে। তো দেখা যাক কবে দরদ আসে। প্রত্যাশা রইল খুব তাড়াতাড়ি শীঘ্রই দরদ রিলিজ দিয়ে দরদের ভালোবাসার বৃষ্টি বয়ে নামবে সব জায়গায়। সেই আশাই আমি আমার ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল সিনে সুমন। চাইলে জয়েন করতে পারেন আমার ফেসবুক পেজে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। টাটা।